যারা আল্লাহ ওয়ালা হয় তারাও দুনিয়ার চিন্তা করে না, তারা ঘরের চিন্তা করে না, গৃহের চিন্তা করে না, বাসস্থানের চিন্তা করে না। যারা আল্লাহর ওলি হয় খাবার দাবারের চিন্তা করে না। দেখবেন যারা আল্লাহর ওলি, আল্লাহ ওয়ালা, যতটুকু পায় অতটুকু খায়, খাওয়ার ব্যাপারে তাদের কোনো আক্ষেপ নাই। খাম খাম করে না, ধাম ধাম করে না, ওরে মারো, ওরে ধরো, ওরে ছাড়ো, কি করো, ওর থেকে সব উদার করে নাও। এরকম আল্লাহর ওলিদের চরিত্র এইটা না, এটা আল্লাহর ওলিদের চরিত্র না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি একদিন নামাজের জন্য মসজিদে যাচ্ছেন। ভালো করে খেয়াল করবেন বাবারা আমার, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি মসজিদে যাচ্ছেন। মসজিদ এবং বাসা থেকে যে রাস্তা দিয়ে দিবে, দুই দিকে হলো ধানের ক্ষেত। কি ক্ষেত? ওই ধান লাগায়, ইরি ক্ষেত বলে আপনাদের দেশে, ইরি ক্ষেত দুই পাশে, আর মাঝখান দিয়ে চিকন একটা রাস্তা। এই দিক দিয়ে আল্লাহর ওলি আছে, ওই দিক দিয়ে কুকুর আছে। এখন যদি এভাবে যেতে হয়, একজন নিচে নামতে হবে, আর একজন যাইতে পারবে। একজনে অর্থাৎ কুকুর আর এই আল্লাহর ওলি একসাথে মানে রাস্তা পার হবে, এটা সম্ভব? এত চিকন রাস্তা। এবার হাসান বসরি কুকুরকে সম্বোধন করে বলতেছে, এই কুকুর, আমি আল্লাহর ঘরে যাই। কোথায় যাই? আমি আল্লাহর ঘরে যাই, আমি নামাজ আদায় করব। আমি তো এই পানিতে নামতে পারবো না, আর কাদার ভিতরে নামতে পারবো না। তুমি একটু যদি নিচে নামতা, আমাকে ছাড় দিতা, আমি আল্লাহর ঘরে যাইতাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিদের সাথে অনেক জীবজন্তু কথা কয়েছে, অনেক জীবজন্তু আল্লাহর ওলিরা ব্যবহার করেছে। বাঘ ব্যবহার করেছে, সাপ ব্যবহার করছে। হুকুম করছে কে? আল্লাহ। আল্লাহর ওলিদের আল্লাহ তাআলা কি করে? ৮০০০ মাখলুকাত তাদের গোলাম বানাইয়া দেয়। এবার কুকুরের জবান খুলে দিয়েছে। কুকুর বলতেছে, হাসান বসরি, আমি যদি তোমাকে ঘেঁষে যাই, তোমার ময়লা লাগবে, এটা তোমার ভয়। নিচে নামলে ওখানে থেকে কাদা লাগবে, এটা তোমার ভয়। এই জন্য আমাকে নিচে নামতে বলতেছ। এ হাসান বসরি, ও হাসান বসরি, আমার উপরে যে ময়লাগুলো দেখা যায়, ওই কাদার ভিতরে নামলে যে ময়লাগুলো তোমার লাগবে, এই ময়লাগুলো পানি দিয়ে ধুইলে পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ আকবার বলেন। ওয়াজ করে কে? এই যাবে কে ওয়াজ করে? আল্লাহর ওলি হাসান বসরিকে কুকুরে ওয়াজ করতেছে। কুকুরে বলতেছে, এ হাসান বসরি, এই কাদার ভিতরে নামলে যে কাদা লাগবে, যে ময়লা লাগবে, এই ময়লাগুলো পানি দিয়ে ধুইলে এটা কি হয়ে যাবে? পাক হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, এটা অপবিত্র থাকবে না। কিন্তু বাইজিদ, হে হাসান বসরি, তোমার দেহের ভিতরে যদি, তোমার ইমানের ভিতরে যদি, তোমার কলবের ভিতরে যদি তোমার কি থাকে? ময়লা থাকে, গুনাহ থাকে, যদি আবর্জনা থাকে, অহংকার থাকে, হে বাইজিদ, হে হাসান বসরি, কি হবে না? এইটা পানি দিয়া পরিষ্কার করলে পাক হবে না। কথা ঠিক কিনা? কুকুরে বলতেছে যে তোমার দেহের ভিতরে যদি কোনো অহংকার থাকে, আর আমি কুকুর, তুমি কি আল্লাহর ওলি? আমি কুকুর, তুমি মানুষ। বা একজন অশিক্ষিত, তুমি শিক্ষিত। একজন কি কোটিপতি, আর একজন গরিব। আমি একজন আলেম, আর একজন সাধারণ মানুষ। আমি আলেম। এই যে একটা অহংকার, এই অহংকারী গুনাহ, এইটা পানি দিয়া দুনিয়ার এমন কোন মেডিসিন নাই, এমন কোন পানি নাই যেটা ধুইলে কি হবে? পরিষ্কার হবে। ওইটা পরিষ্কার করতে হলে তোমাকে আল্লাহওয়ালা হতে হবে, তোমাকে নামাজি হতে হবে, তোমাকে হালাল খানা খেয়ে এলাতে হতে হবে, তোমাকে তওবাকারী হতে হবে। সুবহানাল্লাহ বলি। এবার বাইজিদ হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি কি করলেন? কুকুরের সাথে আর কথা বাড়াইলেন না। কোথায় নামলেন? কাদার ভিতরে নেমে গেলেন। যাও, তুমি শুকনা রাস্তা দিয়া যাও। সেই কুকুরের কথা বলছি। কুকুরের ভিতরে কয়টা গুণ আছে? 10টা গুণ আছে। 10টা প্রশংসনীয় গুণ আছে।
যে কুকুর কি করে অবক্ষ থাকে, অবক্ত থাকে, কুকুর না খেয়ে থাকে, তারপরে কি করে না, সবর হারা হয় না, ধৈর্য হারা হয় না, ওই অবস্থায় থাকে। কিন্তু আমরা যদি একটু কষ্ট করি, একটু কষ্ট পাই, আল্লাহকে ভুলে যাই। কথা ঠিক কিনা? আল্লাহ মনে হয় আর কাউকে দেখে না, আমাকেই, যত কষ্ট আমারই। এটা আল্লাহর ওলিদের গুণ না, যেই গুণটা কুকুরের ভিতরেও আছে। কুকুরের কোনো গৃহ নাই, আমাদের তো সবারই মোটামুটি গৃহ আছে, বাড়ি আছে, ঘর আছে, আছে না? আছে। তারপরেও আমরা দুনিয়ার জন্য এত ব্যস্ত, দোকানদারি নিয়ে এত ব্যস্ত, চাকরি নিয়ে এত ব্যস্ত, সংসার নিয়ে, কৃষি নিয়ে এত ব্যস্ত, আল্লাহর ঘরে আসা, নামাজের দাঁড়ানোর সময় নাই। কথা ঠিক কিনা? এর আগে একদিন বলেছিলাম, আমার পাশে দোকান করতে, ব্যবসা করতো, উনি দুপুরে খানা দুপুরে খাইতে পারে না, আসরের সময় খাইতেছে। কখন? আসরের সময়। কি ব্যাপার ভাই, আপনি এখন খাচ্ছেন কেন? ভাই কাস্টমার ছিল তো, কি করতে পারি নেই, খাওয়ার সময় পাই নেই। বুঝেন কত ব্যস্ত, খাওয়ারও সময় পায় না। সকালবেলা উঠে ধর, নামাজ তো পরের কথা, সকাল রাত 2টা 3টার সময় 4টার সময় ওইটা দো, কি টাকা, কি টাকা, দুনিয়া। তো বলতেছি না যে কুকুরের কোনো গৃহ নাই, কোন ব্যস্ততা নাই। কিন্তু আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত, এই যে তার গৃহ নাই, তার ঘর নাই, বাড়ি নাই, এর উপরে কিন্তু কুকুর একটা সেকেন্ডের জন্য আমার আর আপনার রবকে বলে না। সুবহানাল্লাহ বলেন। কোন কোশ্চেন নাই, কোন প্রশ্ন নাই আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমাকে এমন বানাইছো কেন, এমন রাখছো কেন? প্রিয় আমার বন্ধুরা, আমার কুকুরের 3 নম্বর গুণ হলো, কুকুর রাত্র জাগরণ করে, রাত্র জেগে থাকে। কিন্তু আপনারা যারা কুকুর পালেন, 2-1 জন আছেন, কুকুরকে কি খাওয়ান? আপনি খাবার পরে হাড্ডিটা তাও সুষ্টে সুষ্টে, ওটার ভিতরে যা কিছু আছে ওটা সুষ্টে সুষ্টে হাড্ডিটা ভেঙে চুরমার করে পালান, তারপরে দেন। কথা ঠিক কিনা? তারপরে কি করে? হাড্ডি খাওয়ায়, এরপর হাড্ডির ভিতরে কিছু রাখে না, কি কিছু সুষ্টে সুষ্টে ওটাকে চাটতে চাটতে ওটার ভিতর কিছু রাখে না। যখন আর জিভলাই কুলায় না, ঠোঁটে কুলায় না, জলে এখন আর কিছু বের হয় না, এরপর কি করে? ওটা ফেলে দেয়। এই যে আপনি একবারে অবশিষ্ট আর কিছুই খাবার নাই, এমন একটা হাত আপনি আপনার কুকুরকে দিলেন, অথবা আপনি খাওয়ার পরে জুটা হয়েছে, ওই কাটাগুলো, ওই জুটাগুলো আপনার কুকুরকে দিলেন। এরপরে অনেক তাও না, হাত দিলে কয়টা দিচ্ছেন, জুটা দিলে কয়টা দিচ্ছেন, ভাই এতটুকু খাওয়ার পর ওই কুকুর তার মালিককে ভুলে না। কথা ঠিক কিনা? যখন রাত হয়ে যায়, ভালো করে বুঝবেন, ভালো করে খেয়াল করবেন, যখন রাত হয়ে যায় মালিককে ডেকে ডেকে বলে, মালিক তুমি আমাকে খাবার দাও। আল্লাহু আকবার বলেন। তুমি আমাকে খাবার দাও, মালিক তোমার বাড়িতে আমি থাকি, আমার কোনো গৃহ নাই, তুমি আমাকে থাকার জায়গা দাও, আমাকে খাবার দাও। দিছি কিন্তু হাড্ডি ঝুটা। এরপরে বলে, মালিক তুমি আমাকে খাবার দাও, তুমি কি করো, রাত হয়ে গেছে, তুমি আর জেগে থাইকো না, তুমি ঘুমাও, নাক ডেকে ঘুমাও, তুমি ঘুমাও, নাক ডেকে ঘুমাও, তোমার টেনশন নাই, আমি তোমার বাড়ি পাহারা দিব, আমি তোমাকে পাহারা দিব, আমি তোমার ছেলে মেয়েকে পাহারা দিব, চোর আসতে দিব না, ডাকাত আসতে দিব না, কোন শত্রু আসতে দিব না। এমনও দেখা গেছে চোর ঢুকেছে, ওই যে আপনার দারোয়ান, কে, কুকুরটা ঘেউ ঘেউ শুরু করে দিয়েছে, আওয়াজ দেওয়া শুরু করে দিয়েছে, মালিক তাড়াতাড়ি উঠো, চোর আসছে। কথা ঠিক কিনা? মালিক তাড়াতাড়ি উঠো, চোর আসছে। মালিক যখন কুকুরের আওয়াজ পায়, কুকুরের ডাক শুনে, মালিক তখন উঠে যায় আর আওয়াজ দিতে থাকে, প্রতিবেশী আওয়াজ দিতে থাকে। মালিকের আওয়াজ পেয়ে তখন চোর দৌড়াইতে থাকে, বাঁকতে থাকে। কথা ঠিক কিনা? কি খাওয়াইছে কুকুরকে? একটা হাড্ডি, একটু জুটা খাওয়াইছে। এই জন্য কি করে কুকুর সারা রাত জেগে কি করে মালিককে পাহারা দেয়। মালিককে যে খাওয়াইছে, মালিককে যে হাল খাওয়াইছে,
মালিককে ছুটে খাওয়াইছে, এই এতটুকু খেয়ে মালিককে ভুলে না, মালিককে পাহারা দিয়ে রাখে, মালিকের ক্ষতি হইতে দেয় না। মালিকের ক্ষতি হইতে গেলে মালিককে জাগায়া দেয়। ও আশরাফুল মাখলুকাত, এই ইনসান, এই সৃষ্টির সব মানুষ, আমার আল্লাহ আমাদেরকে ছুটে খাওয়ায় না, আমার আল্লাহ আমাদেরকে খারাপ খাওয়ায় না। আপনার হাজার মাখলুকাতের ভিতরে সবচেয়ে দামি, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম খানা মানুষকে খাওয়ায়। কথা ঠিক কিনা? এই জোরে বলে, কয়েকজন বললেন কথা ঠিক কিনা? মানুষের খাবার কি খারাপ? জোরে খারাপ? সবচাইতে উত্তম খানা আল্লাহ তাআলা মানুষকে খাওয়াইছেন। সবচাইতে একটু পরে, সবচাইতে উত্তম খানা আল্লাহ কাকে খাওয়াইছে? আল্লাহ তাআলা মানুষকে খাওয়াইছে। তো কুকুর থেকে কি গ্রহণ করা দরকার? কুকুরকে একটা হাড় খাওয়াইলাম, একটু জুটা খাওয়াইলাম, কুকুর কিন্তু মালিককে ভুলে না। সারা রাত জেগে জেগে, সারা রাত জেগে জেগে কুকুর মালিককে পাহারা দেয়, মালিকের ক্ষতি হতে দেয় না। আশরাফুল মাখলুকাত, আল্লাহ আমাদেরকে সৃষ্টি সেরা বানাইলো, আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইলো, আল্লাহ তাআলা আমাদেরকে দামি বানাইলো, সম্মানী বানাইলো। আল্লাহ তাআলা 18,000 মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ বানাইলো। আল্লাহ তাআলা ঘোষণা করলো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি করছি? মানুষকে সবচাইতে সুন্দর সুন্দর কি দিয়েছি? আমি রূপ দিয়েছি। মানুষের মতো সুন্দর আর কোন সৃষ্টি নাই। মানুষের মতো দামি, মানুষের মতো সম্মানী, মানুষের মতো ইজ্জত আলা আর কোন প্রাণীকে আল্লাহ দেয় নাই। হে মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাকে দামি বানাইলাম, তোমাকে শ্রেষ্ঠ বানাইলাম, তোমাকে সম্মানিত করলাম, কিন্তু আমি তোমার রিজিক দিলাম, সব দিলাম, কিন্তু নামাজের সময় হইল, বান্দারে তোমার কপালটা আমার পায়ে পড়তে দেখলাম না। এমন মুসলমান আছে না নাই? এই জোরে বলে, আছে না নাই? তাহলে বুঝেন আমাদের সাথে কি ব্যবহারটা করতে পারে। তাই বলতেছিলাম যে কুকুরের একটা স্বভাব হলো, কুকুর রাত্র জাগরণ করে, রাত্র জেগে জেগে মালিককে পাহারা দেয়, যেটা আল্লাহর ওলিদের নিদর্শন। আল্লাহর ওলি যারা, তারা রাত্র কি করে না? ঘুমায় না, আল্লাহ তাআলার ইবাদত করে। সুবহানাল্লাহ। আল্লাহ কি করে? আল্লাহর ইবাদত করে। রাত্র যখন হয়ে যায়, মানুষ 3 ভাগে বিভক্ত হয়। কয় ভাগে? এক ভাগ কি করে? এশার নামাজ পড়ছে তো ঘুমায়া যায়, নামাজ না পড়লে এক দল আছে ঘুমায়া যায়, রাত্র হলো ঘুমায়া যায়। আর এক দল আছে, ওরা আশায় থাকে কখন রাত্র হয়ে যাবে, কখন গভীর অন্ধকার হয়ে যাবে, আর তখন কি করবো? চুরি ডাকাতি চিন্তায় যা আছে সব করব। আছে না নাই? ওরা থাকে রাত্রের আশায়, রাত হইলেই চুরি করবে, ডাকাতি করবে, চিন্তাই করবে, মানুষের ক্ষতি করবে। কিন্তু আর এক শ্রেণী লোক আছে যারা চিন্তা করে রাত্র গভীর হয়ে গেছে, পশু পাখি ঘুমায় গেছে, মানুষগুলো ঘুমায় গেছে, এখন কোনো আওয়াজ নাই, এখন কেউ ডিস্টার্ব করবে না, কেউ ডাকতে আসবে না, রাত গভীর হয়ে গেছে। এমন একটা দল তখন কি করে? আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় যায়, আল্লাহকে ডাকতে থাকে, মালিক রাত্রেবেলা কি দিনের বেলা তেমন ইবাদত করতে পারি না, আর রাত্র হয়ে গেছে, তুমি তাকায় দেখো গাছের ডালে পাখিগুলো ঘুমায়া গেছে, মানুষগুলো ঘুমায়া গেছে, কিন্তু আমি তোমার গোলাম, আমি ঘুমাই নাই, আমি ঘুমাই নাই। আল্লাহ তুমি কি করো? আমার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দাও। সুবহানাল্লাহ। ওই মানুষগুলোকে যাদেরকে আমরা ওলি বলি, যাদেরকে আল্লাহ ওয়ালা বলি, ওই মানুষগুলো রাত হলে আর ঘুমায় না। আর এই যে ইবাদত করার কারণে, রাত জাগার কারণে, আল্লাহর গোলামি করার কারণে আল্লাহ তাআলা তাদের চোখের পর্দা সরাইয়া দেয়। সুবহানাল্লাহ। বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি একদিন দিনের দাওয়াত দিয়ে কি করছেন? আসরের সময় হয়ে গেছে, এমন সময় তার জামাটা
ঘামে ভিজে গেছে, একটু ময়লা ময়লা, এই জামাটা ধুয়ে একটা গাছের ডালে ছড়াইয়া দিছে, শুকাইতে দিছে। তো এমন সময় একটা পাখি এসে জামার উপরে বসছে। আপনারা জামা কাপড় শুকাইলে রশির উপরে, ডালের উপরে, জামার উপরে পাখি এসে বসে না? বসে কিনা? তদ্রূপভাবে কি বসছে, বসার পরে পায়খানা করে দিছে। কি করছে? পায়খানা করছে। তো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি শুধু তাকাইছে, তাকানোর সাথে সাথে ওই পাখির গায়ে আগুন ধরে গেছে। কি ধরে গেছে? আল্লাহর ওলি তাছাল্লি দিয়ে তাকাইছে। তো অনেক সময় আপনারাও ওই পশু পাখি হোক আর যেটা হোক এমন কিছু আচরণ করে আপনারা রাগ হয়ে যান না? তো আল্লাহর ওলি একটু খালি রাগের দিতে তাকাইছে, আগুন ধরে গেছে। এই আল্লাহর ওলি, এই যে রাত যারা জাগে, যারা ইবাদত করে, তাদের যে চোখের পর্দা সরাইয়া দেয়, তারা যে আল্লাহর ওলি হয়ে যায়, তারা যে আল্লাহর প্রিয় হয়ে যায়, তারা যে আল্লাহর কাছের মানুষ হয়ে যায়, সেটা হলো রাত জাগার প্রমাণ, হলো ইবাদত করার প্রমাণ হলো তার একটা। এই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ এই আল্লাহর ওলি আর একদিন নামাজের সময় হয়ে গেছে, পাহাড়ে ঘুরতেছে ওযু করার জন্য, দেখে পাহাড়ের ভিতরে ছোট্ট একটা কুঁড়ে ঘর, জীর্ণ শীর্ণ ভাঙ্গা চোরা একটা কুঁড়ে ঘর। এই কুঁড়ে ঘরের দরজায় যায় আওয়াজ দিচ্ছে, এই বাসায় কি কেউ আছেন? আমাকে এক লোটা পানি দেন, আমি ওযু করবো, নামাজ আদায় করবো, আসলে নাম কি সময় চলে যায়। তো ভিতরে থেকে আওয়াজ পাইছে, আসতে একটু সময় লাগছে। এই আস্তে আস্তে আরেকটা ডাক দিচ্ছে, ওই দিক দিয়ে নামাজের সময় চলে যায়, সে তাড়া করতেছে। তো পানি দিয়ে আস্তে আস্তে আরেকটা ডাক দিয়ে ফেলছে। তৃতীয় ডাক যখন দিয়েছে, একটু রাগ হয়ে গেছে, এই বাসার ভিতর কি কেউ নাই? আমাকে এক লোটা পানি দেন, আমি ওযু করবো, আসরের সময় চলে যায়। এবার ওই বাসার দিকে নতুন একটা ভৌবের হয়ে আসছে। দরজা এসে বলতেছে, বাইজিদ, কোনোদিন বাইজিদের সাথে কথা হয় নাই, কি নামও তার কাছে কেউ দেয়া বলে নাই। ডাক দেয়া বলে, বাইজিদ আমাকে মাফ করে দিয়েন, আপনি একে একে 3টা ডাক দিয়েছেন, আমি কি করি নেই, আস্তে আস্তে লেট হয়ে গেছে, আমি আপনার ডাকগুলো শুনেছি, তবে যদি রাগ হন আমার তো কিছু করার নাই, কিন্তু এইটা আপনার সেই পাখি মারা না যে চোখের গরমে আগুন ধরে যাবে। আল্লাহু আকবার বলেন। একটা মেয়ে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমান কি বলতেছে, এইটা আপনার পাখি মারা না, আমার দিকে তাকাইলে আগুন ধরে যাবে। বাইজিদ বুস্তামি রহমান আলাইহিস চিন্তা করে, এই কতদিন আগের কথা আমারই ভালো করে স্মরণ নাই, আর ওখানে কোনো লোক ছিল না, এই মেয়েটা জানলো কেমনে? ডাক দিয়া বলে, মা তুমি আমার মা লাগো, আমি আগে নামাজটা পড়ে নেই, সময় চলে যায়, তারপরে তোমার সাথে একটু কথা বলবো। এবার নামাজ শেষ করে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, মা আমি কতদিন আগের ঘটনা এখনো আমার ভালো করে মনে নাই, ওখানে তো কেউ ছিল না, তুমি কিভাবে জানলা? এবার মেয়েটা বলতেছে, বাইজিদ রে, তোমার নাম আমার কাছে কেউ বলে নাই, উপর আল্লাহ বলে দিছে, সুবহানাল্লাহ বলেন। আর আমি এই বাড়িতে আসছি 1 বছর হয় নাই, আমার শ্বশুর শাশুড়িও নাই, আমার বাড়ি কি আমার স্বামী একজন রোগা মানুষ, কাঠুরিয়া, প্রায় অসুস্থ থাকে, বৃষ্টি নামলে কাঠ কাটতে পারে না, অসুস্থ হইলে কাঠ কাটতে পারে না। আমার স্বামী কাঠুরিয়া যখন একটু সুস্থ থাকে, কাঠ কেটে এনে বাজার বিক্রি করে যতটুকু হয় কতটুকু খাই, থাকলে খাই, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করি, না থাকলে আল্লাহ তাআলার শুকর আদায় করি, সুবহানাল্লাহ। চুরি করি না, ডাকাতি করি না, কারো জিনিস জোর করে আনি না, যখন যা হয় অতটুকু খাই, আল্লাহর উপরে সবর করি। আর আমার রোগা স্বামীটাকে আমি কি করি, এশার নামাজ পড়ার পরে আমার স্বামীকে খাওয়াইয়া আমি কি করি, ঘুম পাড়াইয়া দেই। ঘুম পাড়ানোর পরে আমি কি করি, আমার স্বামীর পায়ের কাছে যাই নামাজটা বিছাইয়া আবার আল্লাহর সামনে দাঁড়াইয়া যাই। আল্লাহু আকবার বলেন। আমি আমার স্বামীর পায়ের কাছে দাঁড়াইয়া যাই, আমি তাহাজ্জুদের নামাজ পড়তে থাকি, আমার আল্লাহকে ডাকতে থাকি, আর আল্লাহকে বলতে থাকি, আল্লাহ
দুনিয়ায় বাড়ি গাড়ি দাও নাই, কোনো কোশ্চেন নাই, কোনো প্রশ্ন নাই, কোনো দুঃখ নাই। আল্লাহ দুনিয়ার সুখ চাইও না, যা দিয়েছো আলহামদুলিল্লাহ, কিন্তু আখিরাতটা সুন্দর করে দাও, জাহান্নামে যেন না যাওয়ার আগে মালিক আমার জন্য জান্নাতের রাস্তাটা খুলে দাও। বলেন সুবহানাল্লাহ। আমি আমার স্বামীর ইবাদত করি, আমি আমার স্বামীর খেদমত করি, আর আল্লাহ তাআলার গোলামি করি। এই তাহাজ্জুদের কারণে, স্বামীর খেদমতের কারণে, এই আল্লাহ তাআলার গোলামির কারণে আমার আল্লাহ আমার চোখের পর্দা সরাইয়া দিছে। আমি এই কুড়ে ঘুরে ভিতরে বসে বসে আল্লাহর এই দুনিয়ার মধ্যে যেখানে যা কিছু ঘটে আমার আল্লাহ তাআলা আমাকে সরাসরি দেখায়া দেয়। সুবহানাল্লাহ বলি। ও বাইদিন, আপনার সাথে যে ঘটনা ঘটেছিল ওখানে কোনো লোক ছিল না, ঠিক আছে, আমিও ছিলাম না, আমার আল্লাহ তাআলা এই ঘরের ভিতরে বসায়া আমাকে দেখায়া দিয়েছে। সুবহানাল্লাহ। সেটা কখন হয়েছে? যখন রাত্র জাগরণ করেছে। ওদের একটা অভ্যাস হলো, তারা রাত জাগে। তো বলতেছিলাম কুকুরের অভ্যাস, কুকুর কি করে? রাত্র জাগরণ করে। আর কুকুর কি করে না, এই যে মালিক একটাই খাওয়া, একটা হাড্ডি খাওয়া, একটু ঝুটা খাওয়া, মালিককে ভুলে যায় না, মালিককে রাত জেগে জেগে পাহারা দেয়। যারা বুদ্ধিমান মুসলমান, যারা বুদ্ধিমান বান্দা, তারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে রাত্রে বেলায় কিছু সময় আমার রবকে দেয়া দেয়। কথা ঠিক কিনা? তো আমরাও যদি কি করি, এরকম ভাবে আল্লাহ তাআলার রবের ইবাদত করি, কিছু রাত জাগি, ৫ ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ তাআলা আমাদের চোখের পর্দা সরাইয়া দিবে, জান্নাতের রাস্তা খুলে দিবে। সুবহানাল্লাহ। এখনই শেষ করতে সময় হয়ে গেছে। কুকুরের আরেকটা গুণ হলো, কুকুর কি করে না, এরকম ভাবে এই যে মালিক যদি তাকে মারেও তারপরে মালিককে ছাইড়া যায় না। কি করে না? মালিককে ছাইড়া যায় না। যদি মালিক মারে আবার ডাকে, মালিকের ডাকে সাড়া দেয়। শুধু দেয় না, যদি কুকুর কখনো মালিক রাত্রে কোথাও থেকে আসে, যদি শীতের দিনে আসে, যদি মুখটু বান্ধা থাকে, কুকুর ঘেউ ঘেউ করতে থাকে, কিন্তু যখন মুখের কাপড়টা সরায় ফেলে দেখেন কে আসছে, মালিক আসছে, তখন মাথাটা নত করে লেজটা এমনি করতে থাকে। এই কথা ঠিক কিনা? এমনি করতে থাকে আর বুঝাইতে থাকে, বলতে থাকে মালিক সরি, সিলিন্ডার করলাম, আমার ভুল হয়ে গেছে, আমি চিনতে পারিনি। এই কথা ঠিক কিনা? তদ্রুপ ভাবে যারা বান্দা, খাঁটি বান্দা, যারা কি প্রিয় বান্দা, যারা আল্লাহকে চিনে, আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ায়, আল্লাহ পারে, এই মানুষগুলোর উপরে যদি কি মুসিবতে আসে, আল্লাহ পরীক্ষাও করে, এই মানুষগুলো আল্লাহকে কি করে না, আল্লাহকে ভুলে না। আল্লাহকে বলে আল্লাহ তুমি পছন্দ করেছো, অসুস্থ করেছো, পছন্দ করেছো, টাকা পয়সা নাই, তুমি যেটা ভালো মনে করো আমি সেইটাই ভালো মনে করি। আল্লাহ দুনিয়া চাই না, আখিরাত সুন্দর করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে, আরো কয়েকটা গুণ বাকি আছে, ইনশাআল্লাহ আগামী সময় পেলে আগামী আলোচনা করব। যে আল্লাহ তাআলা আমাদেরকে কি করে তৌফিক দান করেন, আল্লাহর ইবাদত করার তৌফিক দান করেন, ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের মালিককে যেন আমরা না ভুলি, আল্লাহ তাআলা মালিককে সব সময় স্মরণে রাখার তৌফিক দান করেন। আমিন।